মহাশিবরাত্রি ব্রত চলে এসেছে। তো এবছর মহাশিবরাত্রি ব্রত কোন দিন পড়েছে? ২৬ ফেব্রুয়ারি বুধবার নাকি ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার? কোন দিন পালন করবেন? কিভাবে বাড়িতে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন? উপবাস কতক্ষণ থাকতে হবে? উপবাসের আগের দিন কি করতে হবে? এবং পুজো করার পর আপনি কি খেতে পারবেন? এবং ৪ প্রহরের সময়সূচি কি? অর্থাৎ কখন দেবাদিদেব মহাদেবের মাথায় আপনি দুধ, দই, ঘি, মধু, জল এগুলি অর্পণ করবেন এবং কোন কোন সামগ্রী দিয়ে দেবাদিদেব মহাদেবকে এদিন পুজো করবেন, তার সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরব। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং যদি আমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। হর হর মহাদেব। ভক্তগণ, মহাশিবরাত্রি ব্রত চলে এসেছে। তো এই বছর কোন দিন পালন করবেন? বিশেষত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকেই বলা হয় মহাশিবরাত্রি। তো এই তিথিটির বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু সনাতনীর কাছে, তাই সকলকেই পালন করতে হবে। তো যে বিষয়টি নিয়ে সকলের মনের মধ্যে প্রশ্ন রয়ে গেছে এবছর, তা হলো যে ২৬ ফেব্রুয়ারি বুধবার নাকি ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কোন দিন আমরা পালন করব মহাশিবরাত্রি ব্রত? তো এই বিষয় নিয়ে আজকে উপস্থিত। তো এবছর মহাশিবরাত্রি ব্রত যদি আপনারা চতুর্দশী তিথিটা দেখেন, যে চতুর্দশী কখন লাগছে এবং চতুর্দশী তিথি কখন ছেড়ে যাবে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন দিন পালন করতে হবে। তো এবছর যে মহাশিবরাত্রি ব্রত অর্থাৎ চতুর্দশী লাগছে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা ৪২ থেকে, এবং এই শিব চতুর্দশী তিথি ছেড়ে যাবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা ৩১। এই যে সময়সূচি, তাহলে প্রশ্ন জাগছে আপনাদের যে কোন দিন আমরা করব, বুধবার নাকি বৃহস্পতিবার? তো দুদিনই আপনারা করতে পারবেন যারা ৪ প্রহরে করতে চান, কারণ তারা তো বৃহস্পতিবার ৪ প্রহরের সময়সূচি পাবেন না, কারণ রাত্রিকালেই তো মহাদেবের সেই নিশীথকালও পূজা করতে হয়, ৪ প্রহরে পূজা রাত্রিকালীন সময়ে পড়বে, সেক্ষেত্রে বৃহস্পতিবার পাবেন না। তো ৪ প্রহরে যারা পুজো করবেন তাদেরকে কিন্তু অবশ্যই বুধবার দিন করতে হবে। এবং যারা ভাবছেন যে আমরা যদি বুধবার না করে বৃহস্পতিবার করি, অবশ্যই আপনারা বৃহস্পতিবারও করতে পারবেন, কারণ সেদিনও কিন্তু রয়েছে। তো ৪ প্রহরের সময়সূচি আপনাদের সামনে প্রথমে তুলে ধরি যে কোন কোন সময় রয়েছে এবার, অর্থাৎ সময় সীমাটা কতক্ষণ রয়েছে ৪ প্রহরের সময়সীমা। এই ৪ প্রহরেই কিন্তু দুধ, দই, ঘি, মধু শিবলিঙ্গে এক এক প্রহরে অর্পণ করতে হয়, এবং অনেকেই রয়েছে যারা ৪ প্রহরে পুজো করতে পারে না, তারা এক প্রহরেই কিন্তু এই দুধ, দই, ঘি, মধু শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন। তো ৪ প্রহরের সময়সূচি প্রথমে আপনাদের সামনে তুলে ধরি। মহাশিবরাত্রির যে ৪টি প্রহরের সময়সূচি রয়েছে তা হলো: প্রথম প্রহরের সময় ২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধে ৬টা ২৫ থেকে শুরু করি রাত্রি ৯টা ২৮ পর্যন্ত। এই সময় কি করতে হবে? শিবলিঙ্গে দুধ নিবেদন করতে হবে, অর্থাৎ দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি ৯টা ২৮ থেকে মধ্যরাত্রি ১২টা ৩১ পর্যন্ত। এই প্রহরে শিবলিঙ্গে দধি অর্থাৎ দই অর্পণ করতে হবে, অর্থাৎ দই ঢালতে হবে। এবার দেখে নেওয়া যাক তৃতীয় প্রহরের সময়সূচি। তৃতীয় প্রহর শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি ১২টা ২১ থেকে শেষ রাত্রি ৩টে ৩৪ পর্যন্ত। এই প্রহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করা হয়। চতুর্থ প্রহর অর্থাৎ যেই প্রহরটি খুব গুরুত্বপূর্ণ, যেটিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে, তার সময়সীমা হলো ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ রাত্রি ৩টে ৩৪ থেকে ভোর ৬টা ৩৫ পর্যন্ত। এই সময় শিবলিঙ্গে মধু দিয়ে অর্পণ করাতে হয়, অর্থাৎ শিবলিঙ্গকে মধু দ্বারা অভিষেক করাতে হয়। তো এই যে ৪ প্রহরের সময়সূচি দেখে নিলেন, প্রত্যেক প্রহরে কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে মহাদেবের পুজো করাতে হয়, অর্থাৎ পুজো করতে হয়। এরপর আসছি যে এই ৪ প্রহরে যারা করতে পারবেন না তারা কি করবেন।
আপনারা যারা 4 প্রহর এই সময়টা জাগতে পারবেন না, তারা কিন্তু 1 প্রহরেও সমস্ত কিছু অর্পণ করতে পারবেন। এবং যারা ভাবছেন যে আমরা বুধবার না করে যদি বৃহস্পতিবার করি, অবশ্যই বৃহস্পতিবারও কিন্তু করতে পারবেন। আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বৃহস্পতিবার দিনই কিন্তু ব্রত রয়েছে এবং পারণ রয়েছে শুক্রবার দিন। কারণ বৃহস্পতিবার 8টা 31 পর্যন্ত তিথিটা রয়েছে, তাই আপনি অবশ্যই 8:30টার আগেও কিন্তু স্নান সেরে নিয়ে পবিত্র বস্ত্র ধারণ করে শিবলিঙ্গের সামনে বসে শিবলিঙ্গকে আপনি দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করাতে পারবেন এবং পুজোও করতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে যে যারা এই শিবরাত্রি ব্রত করবে তাদেরকে আগের দিন কি করতে হবে, ব্রতের দিন কি করতে হবে এবং উপবাস কতক্ষণ থাকতে হবে এবং উপবাসের পরে কি খেতে পারবো, আমরা কি অন্ন খেতে পারি, আমরা কি রুটি, লুচি, তরকারি, ফলমূল, দুগ্ধ কোনটা আমরা গ্রহণ করব, অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে। তো সমস্ত কিছুর নিরসন আজকে পেয়ে যাবেন। তো শিবরাত্রি ব্রত যারা করবেন আগের দিন কিন্তু অবশ্যই হবিষ্যান্ন ভোজন করতে হবে, অর্থাৎ আতপ চালের অন্ন আপনাদেরকে গ্রহণ করতে হবে, সংকল্প করে নিতে হবে এবং পরদিন ভোরবেলা থেকে শুরু করে আপনি কিন্তু উপবাস থাকবেন, অর্থাৎ যেদিন ব্রত করছেন আপনি। তো উপবাস থেকে আপনি কি করবেন, স্নান সেরে নিয়ে আপনি পবিত্র বস্ত্র ধারণ করেন। মায়েরা হলে অর্থাৎ মহিলারা বা মেয়েরা, নারীরা হলে তারা মাথায় ঘোমটা দিয়ে শিবলিঙ্গের সামনে বসবেন এবং বাবারা হলে গায়ে একটি উত্তরী, এই যে দেখছেন উত্তরী পরে কিন্তু বসবেন। আপনার ঘরের ঠাকুর ঘরের সামনে শিবলিঙ্গের সামনে বসবেন। শিবলিঙ্গের কিন্তু যে গৌরীপীঠ রয়েছে সেটা উত্তর দিকে মুখ থাকবে এবং শিবলিঙ্গের সোজাসুজি আপনি বসবেন এবং এই দিন কিন্তু বিশেষভাবে শিবলিঙ্গের আপনি পুজো অর্চনা করবেন। তো যাদের ইচ্ছে যে আমি সন্ধ্যাবেলা করব তাহলে আপনি সন্ধ্যাবেলায় করবেন, আর যাদের ইচ্ছে না আমি বৃহস্পতিবার দিন সকালেই করব, আপনি বৃহস্পতিবার দিন সকালেও করতে পারবেন। তো এই মহাশিবরাত্রি ব্রতের দেবাদিদেব মহাদেবকে পুজো করার উপকরণ সামগ্রীগুলো কি কি, কোন কোন সামগ্রীর প্রয়োজন রয়েছে। তো দেখুন, দেবাদিদেব মহাদেব কিন্তু একটি বেলপাতাতেই সন্তুষ্ট, যার জন্য কিন্তু মহাদেবের আরেক নাম আশুতোষ। তাই অবশ্যই বেলপাতা তো সংগ্রহ করতে হবে, সাথে আরো কিছু সামগ্রীরও প্রয়োজন রয়েছে, যেগুলো কিন্তু এই মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের সেই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তো আপনারা কি করবেন, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল, পরিশুদ্ধ জল, ডাবের জল এবং আপনারা কি করবেন, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, আতপ চাল, কালো তিল এইগুলি আপনারা সংগ্রহ করে নেবেন। 5টি ফল সংগ্রহ করে নেবেন, ধুতুরা ফল সংগ্রহ করে নেবেন, বেল ফল সংগ্রহ করে নেবেন। এইগুলি সমস্ত কিছু, শ্বেত চন্দন, এইগুলি সমস্ত কিছু একত্রিত করে নিয়ে আপনার তাতে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পুজোর যেখানে আপনি পুজো করবেন সেখানে বসবেন এবং অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র বলে মহাদেবের স্মরণ করে নেবেন। এরপর আপনি নিজেই পুজো করবেন। তো দেখুন, যারা একসাথে দুধ, দই, ঘি, মধু এগুলি ঢালবেন, তো বিশেষ কিন্তু মন্ত্র রয়েছে, সে মন্ত্র বলে কিন্তু এই শিবলিঙ্গে অর্পণ করতে হবে এই দিন, বিশেষ তিথি, তাই বিশেষ মন্ত্র বলে কিন্তু আপনি অর্পণ করবেন। তো প্রথমে যখন আপনি দুধ দিয়ে আপনি ঢালবেন শিবলিঙ্গে, প্রথমে কিন্তু দুধ ঢালতে হবে, দুধ অর্পণ করতে হবে। তো এই দুধ ঢালার সময় এভাবে আপনারা হাতে নেবেন, স্টিলের ঘটি হোক, পেতলের ঘটি হোক, যে পাত্র রয়েছে সেটাতে আপনি যখন দেবেন, তো দুধ ঢালার সময় কিন্তু আপনি অবশ্যই বলবেন ইদম স্নানিয়ম দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ, এই মন্ত্র বলে শিবলিঙ্গে অর্পণ করবেন দুধ, 3বার ঢেলে দিলেন। এরপর কিছু ফুল, বেলপাতা নিয়ে এতে সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে দেবেন। কারণ প্রত্যেকবার যখন দুধ দেবেন তারপরও ফুল বেলপাতা দিয়ে অর্পণ করতে হবে। প্রশ্ন হলো কটি বেলপাতা অর্পণ করবো, 1টি, 3টি, 5টি, 7টি, আপনার যতগুলি ইচ্ছে আপনি দিতে পারেন, চাইলে 108টিও দিতে পারবেন। কিন্তু যদি আপনি এতগুলি জোগাড় নাও করতে পারেন, কমপক্ষে 1টি হলেও আপনি সেদিন দিন। এরপর আপনি দধি অর্থাৎ দই দিয়ে দ্বারা শিবলিঙ্গকে অভিষেক করাবেন। অভিষেক মানে স্নান। তো এই দধি দিয়ে করানোর সময় কি বলবেন, ইদম স্নানিয়ম দধি ওং হোং অঘোরায় নমঃ, এই বলে শিবলিঙ্গে সেই দধিটা দিয়ে দেবেন। তারপর ফুল বেল পাতা নিয়ে ওই একই মন্ত্র বলে শিবলিঙ্গে দিয়ে দেবেন। এরপর যখন আপনি ঘি দেবেন তখন কি বলবেন, ইদম স্নানিয়ম ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ, এবং শেষে যখন মধু দেবেন,
ইদম স্নানিয়ং মধু ওং হোং সদ্যজাতায় নমঃ, এই বলে শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এই মন্ত্রগুলো স্ক্রিনে দেখানো হবে, আপনারা নোটস করে নেবেন, খাতায় নোটস করে নিয়ে সেগুলো দেখে দেখেই বলবেন। অনেকে হয়তো ভাবছেন যে এত কঠিন কঠিন মন্ত্র আমরা তো না দেখে বলতে পারবো না। না দেখে নয়, আপনারা দেখেই বলতে পারবেন, দেখে দেখেই পুজো করতে পারবেন। এই জন্য তো আমাদের শাস্ত্রগ্রন্থ রয়েছে যেগুলো পড়তে হবে, শিখতে হবে, দেখতে হবে। তো এইগুলি মন্ত্র দিয়ে দেওয়া হবে পরপর, আপনারা লিখে নিয়ে, খাতায় লিখে নিয়ে সেগুলি দেখে দেখে আপনারা ৩ বার বলে বলে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এই বিশেষ মন্ত্র দ্বারাই রুদ্রাভিষেক করাতে হয়। এইগুলি দেওয়ার পর আপনারা ফুল, বেলপাতা তো দিলেন। এরপর আপনারা কি করবেন, মহাদেবকে ভোগ সামগ্রী ৫টি ফল এবং বেল ফল, ধুতুরা ফল, এইগুলি যে আপনারা এনেছেন এগুলি সবগুলি শিবলিঙ্গের সাথে অর্পণ করে দেবেন। হে প্রভু, তোমার দেওয়া জিনিস তুমি গ্রহণ করো, এই বলে অর্পণ করলেন এবং আপনার যা সামর্থ্য আপনি ভোগ নিবেদন করলেন। তো মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্য একটু ছোট করে বলে দিই যে এই মহাশিবরাত্রি ব্রত আপনি জেনে করুন বা না জেনে করুন, এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনি না জেনেও যদি এই শিবরাত্রি ব্রত কোনো সময় করে ফেলেন, মহাদেবও তার প্রতি বিশেষ প্রসন্ন হন, তার ভক্তের প্রতি বিশেষ কৃপা রাখেন। তো এই মহাশিবরাত্রি ব্রতর ফলে কি হয়, মোক্ষ প্রাপ্তি হয়। মহাদেব বিশেষ কৃপা তার ভক্তের উপর করে থাকেন। তো এই মহাশিবরাত্রি ব্রত সকলেই কিন্তু পালন করুন। একটি দিন অবশ্যই এই ব্রত পালন করার চেষ্টা করুন এবং কি করবেন, এই মহাদেবকে ভোগ নিবেদনের পর আপনারা আরতি করবেন। আপনারা প্রদীপ দ্বারা, ঘিয়ের প্রদীপ দ্বারা আরতি করুন, ধূপ দ্বীপ এগুলি দ্বারা আরতি করুন। এবং মনে রাখবেন, অনেকের মনে হয়তো প্রশ্ন রয়েছে যে আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ নেই, এক্ষেত্রে আমরা কোথায় গিয়ে ঢালবো? সেক্ষেত্রে আপনারা কাছে কুলে আপনাদের পাড়াতে বা শহরে যেখানে আপনি থাকুন তার আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে সেখানে গিয়ে আপনি অবশ্যই ঢালতে পারবেন। এক্ষেত্রে অনেকের মনে আরো প্রশ্ন আসছে যে সেখানে তো অনেক ভিড় হয়, এত কিছু আমরা তো আহ একসাথে কি ঢালতে পারবো বা একটা একটা করে ঢালার তো সময় হবে না। তো সেক্ষেত্রে একসাথে মিলিয়ে নিয়ে আপনারা মন্ত্রগুলো বলে বলে পরপর ঢেলে দিবেন এবং একটি বেলপাতা হলে এবং ফুল হলেও আপনারা শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। কারণ মহাদেব অল্পতেই সন্তুষ্ট, আপনার মনের ভক্তি ভাবটাই তো প্রভু গ্রহণ করে থাকেন। তো এইভাবে করবেন। এবার বলে রাখি, এই যে উপবাস, পুজো পর্যন্ত কিন্তু উপবাস থাকতেই হবে। অনেকে হয়তো ভাবছেন যে চা, বিস্কুট, মুড়ি এগুলি কি খাওয়া যাবে বা ভাত? না, কখনোই নয়। সম্পূর্ণ উপবাস থেকে পুজো করতে হবে। এরপর বলে রাখি যে পুজোর পর কি তাহলে উপবাস ভঙ্গ করা যাবে? পুজোর পর আপনারা অন্ন কিন্তু গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ রাইস, চাল, ভাত আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। রুটি, লুচি, সবজি এগুলিও গ্রহণ করতে পারবেন না। উপবাসের দিন এগুলি গ্রহণ করতে নেই। তাহলে উপবাসের দিন কি করবেন? বলছে ফল আপনি গ্রহণ করতে পারেন। একান্তই যদি আপনি সারাদিন উপবাস না করে থাকতেন সেক্ষেত্রে পুজোর পর ফলাহার করতে পারেন, দুগ্ধাহার, জলাহার এইগুলি গ্রহণ করতে পারেন। জল অবশ্যই নিতে পারবেন। কিন্তু যারা একদমই ব্রত করতে পারছেন না, আপনারাও চেষ্টা করুন যে ফলাহার, জলাহার, দুগ্ধাহার করে করতে। আর যারা সামর্থ্য তারা অবশ্যই চেষ্টা করুন যে আপনারা শুধু মাত্র ফলাহার করে এই ব্রতটা করুন এবং পরদিন পালন করে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করুন। এইভাবে কিন্তু মহাশিবরাত্রি ব্রত করতে হবে। এবং বলে রাখি যে পুজোর পর কিন্তু সকলেই মিলে করজোড়ে আপনারা মহাদেবের স্তুতি করবেন এবং প্রণাম করবেন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্র আপনারা ১০৮ বার জপ করবেন এবং আপনারা কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায় মন্ত্র এগুলি জপ করলেন এবং প্রণাম মন্ত্র করবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। কি বলে প্রণাম মন্ত্র করবেন আমি বলে দিচ্ছি, আপনারা এই মন্ত্র বলে প্রণাম করবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারুণাত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানং তং গতিং পরমেশ্বরঃ, এই বলে আপনারা মহাদেবের কাছে প্রণাম করবেন। তো প্রশ্ন হচ্ছে যে এইগুলি যে বেলপাতা, দধি, দুগ্ধ, ঘি, মধু এগুলি দিলেন, এইগুলি কি সেদিন সরিয়ে ফেলা যাবে? অবশ্যই সেদিন রাত্রে আপনি সরিয়ে ফেলে দিয়ে শিবলিঙ্গের জল আপনি পবিত্র জায়গায় আপনি কোনো নদীতে বা কোনো পবিত্র জায়গাতে আপনি রেখে দিলেন আর সেটা পরিষ্কার করে রেখে দিতে হবে। তো এইভাবে কিন্তু শিবরাত্রির ব্রত করতে হবে। তাই আপনারা যারা ৪ প্রহরে পুজো করবেন অবশ্যই ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যে থেকে শুরু করে দিতে পারবেন। কিন্তু যারা ভাবছেন না আমরা ২৬ ফেব্রুয়ারি করতে পারছি না, সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার সকালে ৮:৩০টার আগে জল ঢেলে নিয়ে সেদিনও কিন্তু আপনারা ব্রত করতে পারবেন এবং পরের দিন শুক্রবার দিন কিন্তু পালন করতে হবে। পালনের সময়টা বলে দিই, ভারতে সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৬টা ৫৬ পর্যন্ত পালনের সময় রয়েছে। এই সময়ের মধ্যে স্নান সেরে নিয়ে পালন করতে হবে এবং বাংলাদেশে সূর্যোদয়ের পর থেকে সকাল ৭টা ২৬ মধ্যে, এই সময়ের মধ্যে পালন করতে হবে। তো ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর যে সকল দেশ রয়েছে সকল ভক্তগণই এই আমাদের সনাতন ধর্মের অতি মাহাত্ম্যপূর্ণ এই তিথি
মহাশিবরাত্রি ব্রত সকলেই পালন করার চেষ্টা করুন। কারণ দেখুন, অজান্তেও এই শিবরাত্রি ব্রত পালনের ফলে কি হয়, তার শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যতেই কিন্তু বলা রয়েছে যে শিবরাত্রি ব্রত একটি ব্যাধ তিনি অজান্তে করেছিলেন। ব্যাধ মানে শিকারী, তিনি পশু শিকার করতেন, ব্রহ্ম হত্যা করতেন, পাখি শিকার করতেন। তো তিনি কিন্তু অজান্তেই এই শিবরাত্রি ব্রত পালনের ফলে তিনিও কিন্তু মোক্ষ প্রাপ্তি হলেন, তিনিও উদ্ধার প্রাপ্ত হলেন। তো আমাদের মনুষ্যের অবশ্যই কর্তব্য যে এই শিবরাত্রি ব্রত পালন করান, তাই সকলেই পালন করার চেষ্টা করুন এবং আপনারা এই দিনটিকে বা দিনটিতে বাড়িতে শিব মহাদেবের পুজো করুন, মহাদেবের আরাধনা করুন, মহাদেবের নাম স্তুতি গুণগান করুন এবং আপনারা শিবরাত্রি ব্রত পালন করে মহাদেবের বিশেষ কৃপা লাভ করুন এবং অপরকেও এই শিবরাত্রি ব্রত করতে উৎসাহিত করুন। তাই আমার আপনাদের কাছে একটি অনুরোধ, একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে দিন, সকলের কাছে জানার সুযোগ করে দিন, যেন তারাও শিবরাত্রি ব্রত উদযাপন করে। তো আসছে এই ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রি ব্রত আপনারা সকলে মিলে বাড়িতে পালন করুন এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ করুন। হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে।